1 ঘন্টা হয়ে গেছে আমি দেখতেছি এধার কামাল উধার করে গেয়া। হ্যাঁ মানে একবার এই যে ভিতরে রাখতেছো, একবার এখান থেকে আবার বাইরে বের করতেছো। এখন যদি বলতাম বাপের বাড়ি চলো, ঠিকই তুমি সবকিছু গুছাই রেডি হয়ে গেছে। যাবই না আমি। এই 1 ঘন্টা হয়ে গেছে, তুমি কি এখনো ব্যাগ গুছাই পারোনি? তুমি কি বাড়ি যাবা না? কি বলতে চাচ্ছ, তুমি কি বাড়ি যাবা না? বলেছি বাড়ি যাব না। তা 1টা ঘন্টা হয়ে গেছে, তুমি যে এই যে মেলা এই যে বাজার নিয়ে বসে আছো, এই যে ব্যাগের ভিতরে আমি একটু শপিং ব্যাগে ঢুকাইছি না। শপিং ব্যাগে তো ঢুকানোই ছিল, যে নতুন নতুন ড্রেস, এই যে মেক্সি, এই যে প্যান্ট, এই যে এই শাড়ি, এই যে সোনামার শাড়ি, তো এগুলো তো সব ব্যাগেই ঢুকানো ছিল, শপিং ব্যাগে। তুমি না তোমার শাড়ি এই যে এই যে দেখা যাচ্ছে, এই যে তোমার শাড়ি, তো তোমার এগুলো তো সব এই যে ব্যাগের ভিতরে, তুমি জাস্ট এই ব্যাগটা নিয়ে এর ভিতরে রাখবা। 1 ঘন্টা ধরে হয়ে গেছে, তুমি নিয়ে এটা একবার ঢুকাচ্ছ একবার বের করতেছো, একবার এটুকু, মানে তুমি এখন শেষই করতে পারলো না। তোমার সমস্যা কি? আমার সমস্যা হলো তুমি এগুলো গুছাই রেডি করতে পারতেছো না। কিসের জন্য? বের হব কখন, যাব কখন? এখনো তো একদিন আছে নাকি? একদিন আছে বুঝলাম, কিন্তু ব্যাগটা গুছাই রেডিটা করতে হবে না? কোন জিনিসটা বাদ পড়ে গেল, কোন জিনিসটা নিতে হবে সেটা তো বুঝতে যাবে। খ্যাসখ্যাস না, ভালো জিনিস বলতে গেলে আসলে খ্যাসখ্যাসই মনে হয় তোমার। তুমি এই ব্যাগগুলা নিয়ে যে এইভাবে তুমি এই যে বাজার নিয়ে বসে আছো, যে মেলা, এটা মেলা বেশ বসাইছো, কিন্তু তুমি লাকেজটা তুমি গুছাইছি। লাকেজটা এই যে বাড়ির জন্য ফ্যান কেনা হয়েছে, তো এটা সুন্দর করে নিতে হবে না? পাকাটা ভেঙে যাবে না? সুন্দর করেই তো নেওয়া হয়েছে। এই যে সোনামার জন্য এই যে জুতা, এই যে শাড়ি, হ্যাঁ এই যে এইখানে কি এই যে এটা কি 3 পিস, এই যে সোনামার জামা, এটা আমার প্যান্ট, আমি গুছাবো না, যাও। এটা আমার জামা, হ্যাঁ তারপরে এটা কি সোনামার ড্রেস, এগুলো সুন্দর সুন্দর করে গুছাই রাখো। গুছায়ে ব্যাগের ভিতরে ঢুকাও, পরে তুমি ঢুকাও। আমি তো ঢুকাবো। আমি না হলে তুমি পারবা কি করে? আমি না হলে তুমি পারো কোনো কিছু? না 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 1 ঘন্টা হয়ে গেছে আমি দেখতেছি এধার কামাল উধার করে গেয়া। হ্যাঁ মানে একবার এই যে ভিতরে রাখতেছো, একবার এখান থেকে আবার বাইরে বের করতেছো। আসলে মানে সুন্দর করে এইজন্য এই যে সোনামাতে দাও কি পরিমাণে এটা কাজ। ও আরো বেশি বিরক্ত করতেছে আমারে। বিরক্ত তো করবেই, তুমি যদি জিনিসপত্রগুলো সুন্দরভাবে না ঢুকাও বিরক্ত করবে না? ও তো যে এইগুলা এখানে রাখছে এটাই তো ভাগ্য, যেগুলো যে এখনো ব্যাগ থেকে বের করেনি, এটাই তো আমি বুঝতে পারছি যে আসলে কেন করলো না ও। এটা করলে আরো বেশি ভালো হতো। অতিরিক্ত করো জিনিস, সংসারে কোনো কাজ বাজার মানে একটা কাজ আমি এখনো পর্যন্ত দেখলাম না তুমি সঠিকভাবে করতে পারছো। হ্যাঁ এই যে সোনামা ব্যাগ গুছাই রেডি, দাও সব এই যে গুছানো রেডি, এই যে এই লাগে এই চেনটা এসে দাও, সব রেডি, চলো যাই চলো। তুমি তো কোনো কিছু পারবা না, কোনো কিছু সংসারের কোনো কাজ ঠিক মতো করতে পারো না। আসলে সত্যি কথা কি জানো, তুমি যাচ্ছ তো শ্বশুর বাড়িতে, মানে বাড়িতে, এজন্য মানে জিনিসপত্র ঠিকভাবে গুছাইতেছো না। এখন যদি বলতাম বাপের বাড়ি চলো, তা সব দেখতাম যে তুমি গুছাই রেডি, নে চলো। এখন শ্বশুর বাড়ি যাবা তো, এই জন্য রাগে বসে আছো, শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, বাপের বাড়ি যেতে পারবে না। বুঝি তো, সবই বুঝি, আমি তো বুঝতে পারছি। এই জন্য এই যে সোনামা দেখো গুছাই কি করছে, দেখছো? আমি তো এই জন্য তো বললাম, তোমার ব্যাগ গুছানোর এই যে হাল দেখেই আমি বললাম কথাটা। তুমি যে এখনো পর্যন্ত ব্যাগটা গুছাই পারোনি, এই যে জিনিসপত্র মেলাই দিয়ে বসে আছো, এই জন্যই বললাম। তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ দেখে তোমার এই মানে কোনো আগ্রহ নেই, ইচ্ছা নেই। তুমি যদি বাপের বাড়ি যেতে না এতক্ষণ, তো দেখা যেত তুমি সবকিছু গুছাই রেডি হয়ে বসে আছো। ভালো লাগে না কিন্তু অতিরিক্ত করতেছ, আর এটা তো কিন্তু না, এটাই আসলে সত্য কথা, এটাই বাস্তব, এইটাই আসলে সত্য, এইটাই আসল ঘটনা। আমি থাকি ঢাকা শহরে ভাই, আমার বাপের বাড়িও যেটা, শ্বশুর বাড়িও সেইটা। না না না, এখন যদি বলতাম বাপের বাড়ি চলো, ঠিকই তুমি সবকিছু গুছাই রেডি হয়ে যাবে। যাবই না আমি না। যাইও না, তুমি যাইও না, তুমি থাকো। আমি এই যে ব্যাগ লাগেজ গুছানো মানে আমি এটা নিয়ে চলে যাবো। তুমি থাকো, যাবই না, অতিরিক্ত করতেছো তুমি একবারে। আচ্ছা ধন্যবাদ, বাই বাই, টাটা।